বাবরি মসজিদের শিলান্যাস করব। আমি 1 কোটি টাকা আপনাকে দেবো, বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে। ইসলাম ডাকলে সিনিমিনি আপনি খেলবেন না বলে দিলাম। যদি সিনিমিনি খেলেছেন, বিজেপিতে আছে, পজিশনে দল দায়িত্ব দেবে, আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। নগর থেকে রাস্তা বন্ধ করে দেবো, হাইওয়ে বন্ধ করে দেবো। 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে। 6 তারিখে আমি দেখে নেবো, আমার হাতে থাকবে। আপনি কি মনে ভাবেন? বিজেপির টাকায় আপনি যদি মসজিদ করেন, এই মসজিদে নামাজ হবে না। এই সময় ওয়াকাফলে মানুষ চিন্তিত হয়ে আছে, বাংলার মানুষ আপনাকে কেউ মেনে নেবে না। টাকাতে মসজিদ করা সন্দেহ আছে, সন্দেহ আছে, সন্দেহ আছে। মুর্শিদাবাদের হুমায়ুন কবির সাহেব, উনি কখন তৃণমূলে আছে আর কখন বিজেপিতে আছে, সেটাই আমাদের ভাবা দরকার। উপস্থিতিতে আমাকে বিজেপিতে গ্রহণ করা হয়েছে। আমি বিজেপির সমস্ত সংবিধান, সমস্ত সিস্টেম, সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করব। আমাকে যে জায়গায়, যে পজিশনে দল দায়িত্ব দেবে, আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা। যে বিজেপির সঙ্গে খুব আতাত করে বিজেপিকে সামনের ফ্রন্টে এনে সে আজকে আবার তৃণমূলে ঢুকে আবার হঠাৎ করে বাবরি মসজিদকে আপনার তৈরি করালে খুব এরা আপনার পড়েছে আর কি, মাথা ভেঙে পড়েছে। 6 তারিখে নাকি বলছে আপনার বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে। আবার শুনছি সৌদি আরব থেকে নাকি ইমাম সাহেবরা আসবে ভিত্তি স্থাপন করছে। বিশেষ করে আমি অনেক মিডিয়া দেখেছি আজকে, তারই জন্য আজকে SS টিভির সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পরে আমি হুমায়ুন কবির সাহেবকে আমি বলতে চাইছি পার্সোনাল, আপনি মসজিদ তৈরি করছেন খুব ভালো কথা, কিন্তু আপনি কোন নীতির মধ্যে আছেন সেটা আপনি ঠিক করুন, নচেত কিন্তু এটা খুব বাজে জায়গায় একটা যাচ্ছে। কেন আমাদের এই দেশকে আমরা কোনোদিন সাম্প্রদায়িক লাগাতে দিই না, আমরা সম্প্রীতির বার্তা আমরা দিয়ে থাকি, কিন্তু সেই সম্প্রীতির বার্তা আজকে সাম্প্রদায়িকের দিকে যাচ্ছে। আজকে দেশের যে পরিস্থিতি, আপনি আলেম সমাজকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছেন, আপনি এইভাবে আর ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। আপনি যতটুকু করেছেন এই পর্যন্ত স্থগিত করুন, নচেত কিন্তু মানুষ এখন খেপেনি।